Hello everyone, welcome to my official YouTube channel or Facebook page Jay Shaheb and you watching my another video. Guys, আজকে আমরা যাচ্ছি বরিশালের বিখ্যাত পেয়ারা বাগান আটঘর কুরিয়ানা। আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমরা কিভাবে সারাদিন এনজয় করলাম এবং পেয়ারা বাগান নিয়ে সম্পূর্ণ ভিডিও। তাই আর দেরি না করে চলুন দেখে আসি কিভাবে আমরা সারাদিন এনজয় করলাম। গাইস, চলতে চলতে আমরা চলে আসলাম খেয়াঘাট। এখানে এসে আমাদের লাক ভালো, তাই আমরা একটি বোট পেয়ে যাই এবং বোটে করে আমাদের নদীর অপর প্রান্তে যেতে হবে। সকাল সকাল রওনা দেওয়ার কারণে আমরা কেউই সকালের নাস্তা করতে পারিনি, তাই আমরা ডিসিশন নিলাম নদীর অপর প্রান্তে গিয়ে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করব। এরপর আমরা সকালের খাবার শেষ করে আবার রওনা দিয়ে ফেলি। আমাদের উদ্দেশ্য একটাই, আটঘর কুরিয়ানা। গাইস, চলতে চলতে আমরা চলে আসলাম আদমকাঠি ঘাটে। এখান থেকে আমাদের একটি ট্রলার বা নৌকা নিয়ে যেতে হবে আমাদের সেই পেয়ারা পার্ক এবং বিভিন্ন পেয়ারা বাগান। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সম্পূর্ণ যাতায়াতের একটি মাধ্যম, সেটি হচ্ছে নৌকা। যেহেতু আমরা প্রায় 50 কিলোমিটারের পথ অতিক্রম করে আসলাম বাইক রাইড করে, তাই আমরা এখানে এসেই দেখতে পাচ্ছি অথেন্টিক লেবুর শরবত বিক্রি করতেছে এক ভাই। তার কাছ থেকে আমরা নিজেদেরকে একটু চাঙ্গা করার জন্য এখান থেকে লেবুর শরবত খেয়ে নিলাম। এরপরে আমরা একটি ট্রলার ভাড়া করে আমাদের পরবর্তী গন্তব্য পেয়ারা পার্কের উদ্দেশ্যে যাব। তো আমরা এখানে এসে একটি ট্রলার আমাদের পছন্দ হয়, দেন সেটাকে আমরা ভাড়া করি 3 ঘন্টার জন্য। তার মূল্য ছিল 1300 টাকা। যেহেতু আমরা শুক্রবার দিন আসছি, তাই এখানে একটু ভাড়া বেশি ছিল। আপনারা আসলে অবশ্যই বার্গেনিং করে নেবেন তাদের সাথে, তাহলে হয়তোবা একটু কমেও নিতে পারবেন। এরপর আমরা একজন একজন করে বোটে উঠে পড়ি এবং এখানে উঠে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ভাই সাগর, সে তার ফেস ক্লিন করছে, যেহেতু সে রোদের কারণে একটু কালো হয়ে গেছে তাই। এরপরে আমাদের সজল, সে সম্পূর্ণ ফুটেজ নিতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা এখানে অপেক্ষা করতেছিলাম আমাদের আরো 2 জন সঙ্গী আসবে তার জন্য। এরপরে আমাদের ট্রলার ছেড়ে দেবে পেয়ারা পার্কের উদ্দেশ্যে। দেখতে দেখতে তারাও চলে আসলো এবং এরপর আমাদের ট্রলার ছেড়ে দিল পেয়ারা পার্কের জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন ট্রলারে ওঠার পর থেকে আমাদের সবার মাঝে একটি আনন্দ মুহূর্ত সবাই উপভোগ করতেছিল। এদিকে বড় ভাই, সেও তার ব্লগিং স্টার্ট করে দেয়। যেহেতু আমরা পেয়ারা পার্কের দিকে চলে আসছি, তাই এখানে যদি একটু নাচ গান না হয় তাহলে হয় না। আপনারা এনজয় করতে থাকুন আমাদের আজকের ট্রলার ভ্রমণ। Dance baby, why not? Dance baby, why not? Koi parsha bhi de, amul baby lover, koi apna parsha bhi de. চলে আসলাম পেয়ারা পার্কের সামনে এবং এখানে আসতেই দেখতে পাচ্ছি কি পরিমাণ ক্রাউড। এরপরে আমরা পার পার্সন 30 টাকা করে টিকিট কেটে পেয়ারা পার্কের ভিতরে ঢুকি এবং ভিতরে ঢুকতেই এখানের মনোমুগ্ধকর পরিবেশ দেখে বড় ভাইয়ের কণ্ঠে একটি গান, আপনারা শুনতে থাকুন।
আরে না দেখলে রাধার জীবন মন রয় না ঘরে রে, তুই আমার জীবন রে বন্ধু, তুই আমার জীবন, তুই আমার জীবন রে বন্ধু, তুই আমার। পার্কের ভিতরে ঢুকতে ঢুকতে আমাদের চোখে পড়লো একটি ঝুলন্ত ব্রিজ। সেখান থেকে আসলে দেখতে অনেক সুন্দর লাগে সম্পূর্ণ পেয়ারা বাগানটি, এবং এখানে অতিরিক্ত লোক হওয়ার কারণে ব্রিজটি দুলতেছিল। তাই আপনারা চেষ্টা করবেন কম সংখ্যক লোক এটার উপরে ওঠার, এবং উঠলেও অন্যদেরকে সুযোগ করে দিবেন যেন তারাও এখানে উঠে এনজয় করতে পারে, তাদের স্মৃতিগুলো তুলে রাখতে পারে। তো এখান থেকে আমরা সামনের দিকে আগাচ্ছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ক্রাউড হয় প্রতিটি পার্কে। এখানে অতিরিক্ত ভিড়ের কারণে আমরা যে সামনের দিকে আগাবো সেরকম কোনো সুযোগ নাই। তো তারপরে আমরা অনেক চেষ্টা করে সামনের দিকে এগোচ্ছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা আমাদের পাশেই থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি এনজয় করবেন। পেয়ারা পার্কের এখানে একটি ভাইরাল স্পট আছে, এবং এখানে সবাই ছবি তোলার জন্য ভিড় করে দাঁড়িয়ে থাকে। যদিও আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ছবি তোলার মতো কোনো সুযোগ পাইনি। এরপরে আমরা পেয়ারা পার্ক থেকে নেমে বের হয়ে যাই আমাদের পরবর্তী গন্তব্য যাওয়ার জন্য। যেহেতু এখানে এসে আমাদের দুপুর হয়ে যায় এবং আমরা দুপুরের গোসল এখানেই সেরে ফেলি।
Come on,